ধর্ম সংস্থাপন অর্থয়া সম্ভবমি যুগে। অথ শ্রী শ্রীকালকে শ্রীমদ ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় শ্রী শ্রীকালকি সাংখ্যযোগ নামদ্য পঞ্চষ্টি শ্লোক পাঠম। শ্রী শ্রীকালকি ভগবান মাল বাবা উবাচ। প্রসাদে সর্বদুঃখানাং হানিয়েব উপজায়তে। সাবর্ণ বোধে প্রসন্না পালপ্তে বুদ্ধি নৈষ্ঠিকীম। প্রসাদে সর্বদুঃখানাং হানিয়েব উপজায়তে। সাবর্ণ বোধে প্রসন্না পালপ্তে বুদ্ধি নৈষ্ঠিকীম। প্রসাদে সর্বদুঃখানাং হানিয়েব উপজায়তে। সাবর্ণ বোধে প্রসন্না পালপ্তে বুদ্ধি নৈষ্ঠিকীম। বঙ্গানুবাদ। শ্রীকালকি পরমেশ্বর ভগবান মাল বাবা বললেন, হে তাপস, হে আধ্যাত্মিক পথের পথিক, হে সুমতি নন্দন, অন্তরের সেই পরম প্রসন্নতায় স্থিত হলে সাধকের সমস্ত দুঃখের অবসান ঘটে। যিনি সাবর্ণী মনুষ্য ধর্ম এর ঐক্যবোধে নিজেকে প্রফুল্ল রাখতে পারেন, তার বুদ্ধি সেই পরম সত্যে এমন সূত্রভাবে প্রতিষ্ঠিত হয় যে তার কোনো প্রতিকূলতাই চঞ্চল হয় না। গীতার দর্শনের মেলবন্ধন। শ্রী শ্রীকালকি মহারিষি মালো বাবার শান্তা ও তাপস দর্শনে তীব্র শান্তির বুদ্ধি নিষ্ঠা। শ্রী শ্রীকালকি মহারিষি মালো বাবা শিক্ষা দেন যে প্রকৃত দান কোন তথ্য মুখস্থ করা নয়, বরং তা হলো মনের এক গভীর প্রসন্ন অবস্থা। যখন মানুষ সাবর্ণ বোধের মাধ্যমে নিজেকে অন্যের দুঃখের সাথে একাত্ম করতে পারে, তখন তার ব্যক্তিগত দুঃখগুলো বাষ্পের মতো উড়ে যায়। নৈষ্ঠিকী বুদ্ধি বা অটল বুদ্ধি হলো সাবর্ণী মনুষ্য ধর্ম রক্ষার প্রধান শক্তি। শ্রী শ্রীকালকি মহারিষি মালো বাবার মতে একজন প্রসন্নাত্মা সাধকই পারেন সমাজকে আলোর পথ দেখাতে, কারণ তার বিচার বুদ্ধি রাগ দেশ দ্বারা কলুষিত নয়, বরং তা সাবর্ণ বোধের আলোকে চিরজ্জ্বল। শ্রীমদ্ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের এই শ্লোকটি প্রসন্ন চিত্ত স্থির বুদ্ধি সাধকের মাহাত্ম্য বর্ণনা করে। শ্রী শ্রীকালকি মালো বাবার দর্শনে এই শ্লোকটি হলো আদর্শ সাধকের পরিপক্কতা। এটি সাধককে শেখায় যে তুমি যদি তোমার বুদ্ধিকে সাবর্ণবোধের নৈষ্ঠিকতায় প্রতিষ্ঠিত করতে পারো, তবে তোমার কোনো দুঃখই তোমাকে স্পর্শ করতে পারবে না।
শ্রী কালকি মহারিষি মালো বাবা এই বাণী সাধককে তার সমস্ত অস্থিরতা থেকে মুক্ত করে এক নিথর নিস্তব্ধাত্মাকে সতীত্বে প্রতিষ্ঠিত করে, যার নাম যুগের আধ্যাত্মিক জাগরণের জন্য কবি হলস। তখন আর এই সাধন পথে সাবর্ণ বোধের প্রসন্ন পাখির আগনাগে, তখন আর কুদ্ধিকে পরম সত্যের মধ্যে অটল রাখতে সাহায্য করছে। এই কথা বলি বললেন বক্তা শ্রী কালকি ভগবান বলো বাবা সাধত অপসকে। ইহাই হইল দ্বিতীয় অধ্যায় পঞ্চষষ্ঠী শ্লোকের মূলধার। সাবর্ণী মনুষ্য ধর্ম জাবরানের তত্ত্ব সম্ভব ধামে কাল লাহে পৃথিবী প্রবক্ষণে হার তোমার শ্রীকাল কিশোর কাম সত্যকে পুরা সাধিষ্ঠার বৈদান হরে ব্রহ্মা শুক্র এবং শিষ্য